হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে পেজ নম্বর 98 অর্থাৎ তাপগাড়ি এবং তাপমোচী পরিবর্তন, এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে গেলে যেগুলো পরীক্ষাতে এসছে, অনেকবার এসছে এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে তাপমোচী পরিবর্তন বলতে কী বোঝো বা কাকে বলা হয়। তো তাপমোচী পরিবর্তন বলতে গেলে আমরা কি বুঝি যে এক্সোথার্মিক রিয়াকশান, তাই তো, অর্থাৎ এটাকে ইংরেজিতে কী বলা হয়, এক্সোথার্মিক। এক্সোথার্মিক, এক্সো মানে কি, দেখো এক্সো মানে হচ্ছে কি বাইরে, অর্থাৎ এক্সোথার্মিক। ঠিক আছে, এক্সোথার্মিক রিয়াকশান। তো এই যে ইংরেজি কথাটাতে এক্সো মানে কি তাপ বেরিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে তাপ তাপ লেগে আছে, তাই তো, অর্থাৎ এখানে দেখো যে এই যে ওয়ার্ডটা তাপমোচী, যদি আমি ওয়ার্ডটাকে ভাঙি তাহলে কী পাবো, একটা পাবো হিট। ঠিক আছে, আর একটা হচ্ছে কি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ মোচন করে দিচ্ছে। মোচন করা মানে কি, সেটা ত্যাগ করে দেওয়া, তাই তো, অর্থাৎ তাপটাকে কি করছে, তাপ প্লাস ত্যাগ করা। ঠিক আছে, ত্যাগ করা। এবার তাপ যদি ত্যাগ করে দেয়, এরকম যদি আমরা রাসায়নিক পরিবর্তন খুঁজে পাই, তাহলে সেই সমস্ত রাসায়নিক পরিবর্তনকে কী বলবো, আমরা তাপমোচী পরিবর্তন বলবো। ঠিক আছে, তো তাপমোচী পরিবর্তন আমরা কাকে বলবো তাহলে, যে সব রাসায়নিক মানে বিক্রিয়াতে কী হবে, রাসায়নিক পরিবর্তনে কী উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে কী হবে, তাপ উৎপন্ন হবে, সেই তাপ উৎপন্ন হওয়াকে কী বলবো আমরা, এক্সোথার্মিক। এক্সোথার্মিক, তাহলে তাপমোচী পরিবর্তন যদি আমি লিখি তাহলে কী লিখব, যে সব রাসায়নিক পরিবর্তনে কী হবে, তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে আমি কী পাবো, তাপ পাবো। ঠিক আছে, তাপ উৎপন্ন হয়, উৎপন্ন হয়। এবার রাসায়নিক পরিবর্তন বলতে গেলে কি বোঝায়, তা মানে সেটা যদি আমি দেখি তাহলে সেটাকে আমি কি বলবো, অর্থাৎ তাকে কি বলা হয়, তাপমোচী বলা হয়। ঠিক আছে, তাপমোচী, তাপমোচী পরিবর্তন। ঠিক আছে, তো রাসায়নিক পরিবর্তন বলতে গেলে ধরে নাও রাসায়নিক বিক্রিয়া যেগুলো ঘটে, সেই বিক্রিয়াগুলো কীভাবে ঘটে, এ প্লাস বি মিলে কী তৈরি হলো, আমি ধরে নিলাম যে সি একটা যৌগ তৈরি হলো। ঠিক আছে, অর্থাৎ এই যে পুরোটা সেটা হচ্ছে কি, এই যে একটা ছিল, ঠিক আছে, এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে। এবার যদি আমরা দেখি যে কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা এলিমেন্ট যদি আরেকটা এলিমেন্টের সাথে বিক্রিয়া করে, তাহলে সেইটা যে ধর্ম, সেটাকে কী বলা হয়, রাসায়নিক ধর্ম। তাহলে এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে, তার মানে কি রাসায়নিক পরিবর্তন ঘটছে, তাই তো, রাসায়নিক পরিবর্তন ঘটে একটা নতুন যৌগ উৎপন্ন করছে। তাহলে এই যে বিক্রিয়াটা হলো, এই যে নতুন যৌগটা উৎপন্ন হলো, তাহলে টোটালটা আমার কী হলো, রাসায়নিক পরিবর্তন হলো। তো এই যে পরিবর্তন হওয়ার ফলে যদি আমরা কি পাই, তাপ পাই। ঠিক আছে, প্লাস মানে কি, তাপ আমি পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এই যে সি উৎপন্ন হলো তার সাথে আমার কি উৎপন্ন হচ্ছে, তাপ আমার উৎপন্ন হচ্ছে। যদি এরকম পাই খুঁজে, তাহলে সেটাকে কি বলবো আমরা, তাপমোচী পরিবর্তন বলবো। যেমন আমরা দেখো যে আমাদের যে সমস্ত জ্বালানি থাকে, সেই জ্বালানির মধ্যে কী থাকে, কার্বন থাকে, তাই তো, অর্থাৎ যদি আমি কাঠ হিসাবে ধরে নিই, তাহলে কাঠ কিন্তু আমাদের কি হচ্ছে, কাঠ কিন্তু আমাদের কাঠের মধ্যে কার্বন আছে, এবং কার্বন আর তার সাথে আমার কী আছে, বাতাসে কিন্তু অক্সিজেন রয়েছে, তাই তো। তাহলে কার্বন এবং অক্সিজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তাই তো। এবার দেখো যে কাঠটাকে যখন আমি দেশলাই দিয়ে যখন জ্বালাই, তখন কী পাই, আমি এখান থেকে আমি হিট পাই, তাই তো, তাপ পাই, এবং তার সাথে কী উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই তো, যেটা আমাদের কী হয়, উনুনে বা রান্নাবান্নার কাজে লাগে যে তাপটা। তাহলে এই যে তাপ উৎপন্ন হলো, তাহলে কীভাবে তাপ উৎপন্ন হলো, অক্সিজেনের সংস্পর্শে এসে কার্বনটা জ্বললো, কিন্তু কার্বনটা জ্বললো এটা কিন্তু মানে আমাদের কাঠটা তো সবসময় রয়েছে। তো কাঠ থাকলে পরে যে সেটা অক্সিজেনের সংস্পর্শে জ্বলবে সেটা কিন্তু নয়, বিক্রিয়া ঘটার জন্য কাউরি না কাউরির দরকার হয়। যেমন এখানে প্রভাবক হিসেবে কে দরকার হবে, এখানে আমাদেরকে দেশলাই লাগবে। দেশলাই কী করছে, তাপ দিচ্ছে, তাই তো। তাহলে এখানে আমাকে সামান্য পরিমাণে তাপ দিতে হচ্ছে, সেখান থেকে আমার কী উৎপন্ন হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, তার সাথে কী হচ্ছে, হিট তৈরি হচ্ছে বা তাপও তৈরি হচ্ছে, তাই তো, তাপ। তাহলে এই যে তাপ উৎপন্ন হলো, এটা কি একটা শক্তি, তাপ এনার্জি। তাহলে হিট এনার্জি সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে হিটটা, এটাই আমাদের কী হচ্ছে, রান্নাবান্নার কাজে লাগছে। তাহলে এখানে দেখো যে যে তাপটা উৎপন্ন হচ্ছে, সেই তাপটা কি একটা রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন হচ্ছে। তাহলে যদি রাসায়নিক পরিবর্তনে, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হবে, সেটাকে আমি কি বলবো, তাপমোচী পরিবর্তন বলবো। আশা করি বুঝতে পেরেছো, তাপমোচী পরিবর্তন। তারপরে কোশ্চেনটা দেখা যাক কী আছে। তারপরে কোশ্চেনটাতে বলেছে যে মিথেন গ্যাসের দহন। ঠিক আছে, মিথেন গ্যাসের দহন বলতে গেলে মিথেন কী হয়, আমরা জানি যে মিথেনের সংকেত কি, CH4, তাই তো। তো CH4 অর্থাৎ এই যে মিথেন, মিথেন যদি অক্সিজেনের সংস্পর্শে আসে, দহন মানে কি, জ্বালানো, তাই তো। তো অক্সিজেনের সংস্পর্শে এসে কী উৎপন্ন হবে, এখান থেকে আমরা কী হচ্ছে দেখো, অক্সিজেনের সংস্পর্শে এসে যদি জ্বলতে থাকে তাহলে কী পাবো, আমি এখান থেকে হিট এনার্জি পাবো,
তাই তো? অর্থাৎ এখান থেকে যদি আমার হিট এনার্জি উৎপন্ন হয় তাহলে কী হবে, আমি যে মানে বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ এখানে আমি কী পাবো, হিট পাবো, তাই তো, বা তাপ পাবো। তাহলে এই যে দহন, এটা কোন ধরনের রাসায়নিক পরিবর্তন বলছে, তাহলে এটা কী ধরনের রাসায়নিক পরিবর্তন, আমরা বলতে পারি এটা হচ্ছে কি তাপমোচী রাসায়নিক পরিবর্তন। তাপ পাবো, তাই তো? তাহলে তাপ যদি আমার উৎপন্ন হয় তাহলে এটা কী কোন ধরনের রাসায়নিক পরিবর্তন হবে, এটা তাহলে তাপমোচী পরিবর্তন। তো এই বিক্রিয়াতে কী উৎপন্ন হবে সেটা যদি আমরা দেখি তাহলে দেখো যে এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, তাহলে এরা যদি দহন হয়ে যায়, পুড়ে যায়, পুড়লে পরে কী পাবো আমি, কার্বন ডাইঅক্সাইড পাবো। কার্বন ডাইঅক্সাইড তার সাথে কী উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে, H2O, ঠিক আছে? তো এভাবে কী তৈরি হচ্ছে, আমাদের তাপ উৎপন্ন হচ্ছে, তাপ। তো এখানে প্লাস থাকা মানে কি, এই যে বিক্রিয়াটা ঘটলো সেই বিক্রিয়াটার ফলে উৎপন্ন হলো তাপ, প্লাস থাকার মানে হচ্ছে। আর যদি মাইনাস থাকতো, মাইনাস থাকার মানে হচ্ছে কি বিক্রিয়াতে তাপ শোষণ করে নিয়েছে, ঠিক আছে? তো মিথেনের দহন এভাবে আমাদের কী হতে পারে, এভাবে আমাদের তৈরি হচ্ছে, তাই তো? এরপরে দেখবে যে সমস্ত ওয়েল্ডিং অর্থাৎ ধাতুর যে সমস্ত মানে ঝালাই করা হয়, সেই ঝালাই কী ব্যবহার করা হয়, অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, C2H2, এটার নাম হচ্ছে কি অ্যাসিটিলিন, ঠিক আছে? অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনের কী করা হয়, অ্যাসিটিলিনের দহন করা হয়। তো অ্যাসিটিলিন যখন মানে এরকে অক্সিজেনের সংস্পর্শে এনে যখন পোড়ানো হয়, পোড়ানোর ফলে কী উৎপন্ন হয়, অনেক পরিমাণে মানে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়। সেই হিটটাকে কাজে লাগিয়ে কী করা হয়, লোহাকে গলিয়ে ওয়েল্ডিংয়ের কাজে মানে ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যাসিটিলিনটাকে। তো এই পরে যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো যে এই কোশ্চেনটা এই রিলেটেড। তো ধাতুর ঝালাই বা ওয়েল্ডিং হলো কোন ধরনের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, ঠিক আছে, কোন ধরনের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তো এই যে ওয়েল্ডিং করার সময় আমরা কী ব্যবহার করি, অনেক কিছুই ব্যবহার করি, তার মধ্যে একটা হচ্ছে কি অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। তো অ্যাসিটিলিন সাধারণত কী করে, দেখো যে বিক্রিয়াটা যদি আমি লিখি তাহলে অ্যাসিটিলিন অক্সিজেনের সংস্পর্শে এসে এটা কী তৈরি করে, এখান থেকে আমাদের যেটা তৈরি হবে সেটা হবে কি, দেখো অক্সিজেনের সংস্পর্শে এসে পুড়ছে, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, তার সাথে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে এবং তার সাথে হিট উৎপন্ন হবে, ঠিক আছে, হিট। তো এই যে হিট উৎপন্ন হচ্ছে, তো এই যে হিট অর্থাৎ এই তাপের পরিমাণটা এতটাই মাঝে মধ্যে এতটাই বেশি হয়ে যায় যেটা হচ্ছে কি প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, ঠিক আছে, 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপ উৎপন্ন হয়। তো এই তাপটা এতটাই বেশি যে এর মধ্যে কি থাকতে পারে, অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি থাকতে পারে। তো আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের কী করে, চোখের ক্ষতি করে, তাই তো? আমাদের মানে আল্ট্রাভায়োলেট রশ্মি যদি কারোর চোখে পড়ে যায় তাহলে সে কী হয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে। তো এই যে চোখের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য দেখবে যে যারা ওয়েল্ডিং করে, ঠিক আছে, যারা ওয়েল্ডিং করে তারা কী করে, চশমা পরে, ঠিক আছে, অর্থাৎ এক ধরনের কি মানে ফিল্টার লাগানো চশমা ব্যবহার করে, ঠিক আছে? তো চশমা ব্যবহার করা কিন্তু মাস্ট যারা ওয়েল্ডিং করে তাদের। তো মানে এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কেন ওরা চশমা ব্যবহার করে, আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে বাঁচার জন্য। অর্থাৎ যখন অ্যাসিটিলিনটা দেখবে যে ঢালাই মানে মানে ঝালাই করার সময় ধাতু যে সমস্ত ধাতুগুলো ঝালাই করে তখন দেখবে যে ওদের হাতে কী থাকে, একটা এরকম একটা লাঠির মতো থাকে, তাই তো? যেটার সাহায্যে কী করে, সে আগুনটাকে নেয়, আগুনটাকে নিয়ে মানে লোহার মধ্যে দেয়। তো এই যে আগুনটা বেরোচ্ছে এটা কীভাবে বেরোচ্ছে, এর মধ্যে অ্যাসিটিলিন রয়েছে, অ্যাসিটিলিন থাকা মানে অ্যাসিটিলিনটি কী করছে, দ্রুত অক্সিজেন পাঠিয়ে এটাকে পোড়াচ্ছে, অর্থাৎ এখানে আমার কী উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে। আর এই হিটটা এতটাই বেশি যেটা হচ্ছে কি 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, ঠিক আছে? তো ধাতুর মানে ঝালাই বা ওয়েল্ডিংয়ের করার সময় তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাপ পাচ্ছি। এটাকে যদি আমি ব্যালেন্স করি তাহলে ব্যালেন্স করলে কত পাবো, দেখো যে এখানে আমাদের কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, জল, তাহলে এখানে দুটো, এখানে একটা, তার মানে কি এখানে আমাকে কী করতে হবে, দুটো নিতে হবে, ঠিক আছে? আর এখানে আমাকে নিতে হবে দুটো, ঠিক আছে? আর এখানে আমাকে 5টা, আর কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে কি 4টে, ঠিক আছে? তো এভাবেই আমাদের কী হয়ে যাচ্ছে, আমাদের এই হিট উৎপন্ন হচ্ছে। তাহলে এটাকে আমি কী বলবো, ওয়েল্ডিং করাটা হচ্ছে কি আমাদের এক্সোথার্মিক রিয়াকশান, তাই তো? অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাপমোচী রাসায়নিক পরিবর্তন, তাপমোচী বা এক্সোথার্মিক, ঠিক আছে, এক্সোথার্মিক। থার্মিক মানে কি, থার্মিক মানে হচ্ছে কি তাপ, এক্সো মানে কি বেরিয়ে যাওয়া, ঠিক আছে? অর্থাৎ এক্সোথার্মিক বলতে আমরা কী বলতে পারি, এক্সোথার্মিক বলতে গেলে আমি কী বলতে পারবো, তাপমোচী, অর্থাৎ তাপমোচন হয়ে যাওয়া। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ধাতুর ঢালাই মানে ধাতুর যে ঝালাই করা হচ্ছে বা ওয়েল্ডিং করা হচ্ছে সেই ওয়েল্ডিংয়ের সময় আমরা কী ব্যবহার করি, অ্যাসিটিলিন ব্যবহার করি, যেটা অক্সিজেনের সাহায্যে দহন করা হয় এবং সেটা থেকে কী উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যেই তাপের হাত থেকে অর্থাৎ সেটার মধ্যে কিছু পরিমাণে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি থাকতে পারে, যেটার হাত থেকে বাঁচার জন্য ফিল্টার লাগানো চশমা ব্যবহার করা হয়, মানে যারা মানে মেশিন চালায় বা ওয়েল্ডিং করে তারা, ঠিক আছে, তাদেরকে ব্যবহার করতে হবে।
এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে তাপগ্রাহী পরিবর্তন কাকে বলা হয়? তাপগ্রাহী, তাহলে আমি তাপমোচিতে কী দেখলাম যে তাপ, রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হলো, তাই তো? এখানে কী হবে? তাপ শোষিত হবে। তাহলে যে সমস্ত, মানে কি, এই যে তাপমোচি, তাপমোচি ঠিক ঠিক উল্টোটা, ঠিক আছে? তাহলে যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে, রাসায়নিক পরিবর্তনে কী উৎপন্ন হবে? তাপ শোষণ হবে, ঠিক আছে? তাপ শোষিত হয়, শোষিত হয়, তাকে কি বলবো আমরা? তাপগ্রাহী পরিবর্তন বা এন্ডোথার্মিক রিয়াকশান, ঠিক আছে? তাপগ্রাহী পরিবর্তন। তো এই যে তাপগ্রাহী পরিবর্তন বা এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক, এন্ডো মানে কি? শোষিত হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ভেতরে যাচ্ছে, প্রবেশ করছে। এন্ডো মানে কি? ভেতরে। থার্মিক, এন্ডোথার্মিক রিয়াকশান। তো এন্ডোথার্মিক রিয়াকশান, দেখো এখানে কি হচ্ছে? তাপ শোষিত হচ্ছে, অর্থাৎ যে সমস্ত মানে যে সমস্ত রাসায়নিক পরিবর্তনের ফলে আমি কি দেখতে পাবো? যদি তাপটা শোষিত হয় তাহলে সেটাকে আমি কি বলবো? তাপগ্রাহী পরিবর্তন বলবো। যেমন একটা এক্সাম্পল, যেমন তোমরা দেখবে যে বরফ যখন আমি বার করে রাখি, ঠিক আছে? বরফটা যখন বাইরে রাখি তখন কি হয়? সেটা যখন জলে পরিণত হয়, তাহলে এই যে বরফটা কি করলো? তাপটাকে শোষণ করলো। যদি তাপ শোষণ না করতো তাহলে সে বরফই থেকে যেত। তাহলে তাপ শোষণ করে কি তৈরি হচ্ছে? জল তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমি কি বলবো? একটা তাপগ্রাহী পরিবর্তন বলবো, তাই তো? তাপগ্রাহী পরিবর্তন আমি বলতে পারি। আবার যদি জল থেকে বাষ্প হয় তাহলে জলটা কি করছে? তাপ গ্রহণ করছে, তাই তো? জলটা কি করলো? তাপ নিল। তাহলে এই বরফ তাপ নিয়ে কি তৈরি হচ্ছে? জল তৈরি হচ্ছে। আবার জলটা বরফ বাষ্পে পরিণত হচ্ছে কি নিয়ে? তাপ শোষণ করে। তাহলে এগুলো কি বলবো? এক একটা, অর্থাৎ যখন আমি জল বাষ্প দেখবো তখন এটা হচ্ছে কি একটা এন্ডোথার্মিক রিয়াকশান, তাই তো? অর্থাৎ এটা হচ্ছে কি তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ। আবার যখন বরফ আর জল দেখবো তখন সেটা হচ্ছে কি একটা এন্ডোথার্মিক রিয়াকশান, অর্থাৎ এটাতে কি হচ্ছে? এটাতেও আমাদের তাপটা শোষিত হচ্ছে, তাই তো? তাপ শোষিত হয়ে অবস্থার পরিবর্তন হচ্ছে। তো এইগুলো কি এক একটা তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ। তো এখানে আমরা যেটা পরে তাহলে বুঝতে পেরেছি যে তাপগ্রাহী পরিবর্তন। এরপরে আমরা দেখব যে বরফ থেকে জলে, এটা কোন ধরনের রাসায়নিক পরিবর্তন? একটু আগে বললাম এটা কি, কোন ধরনের রাসায়নিক পরিবর্তন? এটাকে আমরা কি বলবো? তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, তাই তো? অর্থাৎ তাপগ্রাহী বা এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক রিয়াকশান, ঠিক আছে? এন্ডোথার্মিক রিয়াকশান। তারপরে হচ্ছে কি, যদি আমরা ডিমের অমলেট বানাই তাহলে ডিমের অমলেটের ফলে কি হচ্ছে? এই যে ডিমের অমলেটটা রয়েছে সেই ডিমের অমলেটটা কি তৈরি, মানে কি শোষণ করে? তাপ শোষণ করে, ঠিক আছে? অর্থাৎ ডিমের অমলেটটাও হচ্ছে কি একটা তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ, ঠিক আছে? ডিমের অমলেট বানানো এটা হচ্ছে কি একটা এক্সাম্পল, কারো এক্সাম্পল? এন্ডোথার্মিক রিয়াকশানের এক্সাম্পল বা তাপগ্রাহী পরিবর্তনের রিয়াকশান। তাহলে আমি এখানে কি লিখবো? যে এটা হচ্ছে কি তাপগ্রাহী পরিবর্তন। তাহলে কোন ধরনের পরিবর্তন হলো? তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। বরফ থেকে জল বা ডিমের অমলেট বা জল থেকে বাষ্প, এগুলো কি? এগুলো হচ্ছে কি তাপগ্রাহী পরিবর্তনের এক একটা এক্সাম্পল, ঠিক আছে? এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে উদাহরণের সাহায্যে, ঠিক আছে? উদাহরণের সাহায্যে তাপগ্রাহী পরিবর্তনটি ব্যাখ্যা করো। অর্থাৎ এক্সাম্পল দিয়ে আমাকে বোঝাতে বলেছে, যে মানে এখানে চেয়েছে যে কোশ্চেনটাতে, সেটা উদাহরণের সাহায্যে আমাকে বোঝাতে চেয়েছে, ঠিক আছে? অর্থাৎ উদাহরণের সাহায্যে যদি আমি দেখি তাহলে উদাহরণ আমরা কি দেখতে পাই? যে আমরা কোনো একটা কম্পাউন্ড নেব, ঠিক আছে? সেই কম্পাউন্ডটা ধরে নিলাম যে বেরিয়াম হাইড্রোক্সাইডের কম্পাউন্ড BaOH, এটা হচ্ছে কি 8H2O। এই যে জল, অর্থাৎ জল লেগে থাকা মানে কি? এটা জলীয় মানে ক্রিস্টাল, ঠিক আছে? অর্থাৎ এই যে বেরিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি বিএ মানে হচ্ছে কি বেরিয়াম, OH হচ্ছে কি হাইড্রোক্সাইড, তার সাথে কি লেগে আছে? জল লেগে আছে। সেই জন্য এটাকে যখন আমি পুরোটাকে উচ্চারণ করবো তখন কি বলবো? বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত ক্রিস্টাল, ঠিক আছে? অর্থাৎ ক্রিস্টাল বা কেলাস বলতে পারো। তো এখানে কি হচ্ছে? ক্রিস্টাল, এটা হচ্ছে কি বেরিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইডের ক্রিস্টাল, ঠিক আছে? ক্রিস্টাল বা গ্লাস, ঠিক আছে? ক্রিস্টাল বলতে গেলে কি একটা সুনির্দিষ্ট গঠন থাকছে, ঠিক আছে? এটাকে যখন এটা কি করে? এটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? এটা যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তখন প্রচুর পরিমাণে তাপ শোষণ করে, ঠিক আছে? অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পন্ন হতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে, এটার নামটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া হয় বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত ক্রিস্টাল, ঠিক আছে?
তাহলে এখানে দেখো যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে, বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, ঠিক আছে, জলযুক্ত, তার সাথে কী থাকতে বেরিয়াম ক্লোরাইড 2H2O, ঠিক আছে, বেরিয়াম ক্লোরাইডে জলযুক্ত ক্রিস্টাল, তার সাথে কী উৎপন্ন হয়, অ্যামোনিয়া তৈরি হয়, ঠিক আছে, NH3 প্লাস 8H2O। তো এই যে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তো এখান থেকে প্রচুর পরিমাণে তাপ কী হয়, শোষিত হয়, ঠিক আছে। যদি আমি তাপ না দিই তাহলে এই বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে না। তাহলে প্রচুর পরিমাণে তাপ শোষিত হয়, অর্থাৎ এই বিক্রিয়াটাতে যদি আমি গ্যাসের মধ্যে সামান্য পরিমাণে জল লেগে থাকে, সেই জলটাকে কী করবে, সেই জলটাকে বরফে পরিণত করে দেবে, অর্থাৎ সেই জল থেকেও তাপটা শোষণ করে নেবে, ঠিক আছে। তো এই জন্য এটা কী হচ্ছে, তাপটা প্রচুর পরিমাণে শোষিত হয়, সেই জন্য এটা হচ্ছে কি একটা তাপগ্রাহী পরিবর্তন। তাহলে আমি কীভাবে লিখবো যদি উদাহরণের সাহায্যে বলে, তো আমি প্রথমে সংজ্ঞাটা লিখব। সংজ্ঞাটা কী লিখব, সংজ্ঞাটাতে আমি বলবো যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে তাপ শোষিত হয় তাদেরকে আমি কী বলবো, এক্সোথার্মিক রিয়াকশান বা তাপগ্রাহী পরিবর্তন। এবং এই যে তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ হচ্ছে কি বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত ক্রিস্টাল, ঠিক আছে, জলযুক্ত ক্রিস্টাল, সেই ক্রিস্টালকে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেই বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়, ঠিক আছে, প্রচুর তাপ প্রয়োজন হয়। যদি তাপ প্রচুর পরিমাণে না দেওয়া হয় তাহলে সেটা বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটাতে কী হচ্ছে, তাপ শোষিত হচ্ছে। তাহলে এটা একটা এক্সাম্পল। তারপরে হচ্ছে কি আমরা যেটা ক্যালসিয়াম কার্বনেট যেটা পাই, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, সেই ক্যালসিয়াম কার্বনেটটা থেকে যদি আমি ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে চাই, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন, তো এই যে ক্যালসিয়াম অক্সাইড এটা সম্পূর্ণ হওয়ার জন্য, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করা, পোড়াচুন তৈরি হওয়ার জন্য এটাতে প্রচুর পরিমাণে তাপ লাগে, অর্থাৎ যে হিটটা লাগে সেই হিটটা হচ্ছে কি প্রচুর। যদি আমি হিট না দিই তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা কিন্তু ব্রেক করবে না, ব্রেক করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে না, ঠিক আছে। অর্থাৎ এটা থেকে আমি এটা পেতে গেলে পরে আমাকে কী করতে হয়, হিট দিতে হবে, ঠিক আছে। সেই হিটের পরিমাণটা কত, প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো কী করতে হয়, আমাকে তাপ দিতে হবে যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করাতে হয়। তাহলে এখানে দেখো যে এখানে কী হচ্ছে, তাপ দিতে হচ্ছে, তার মানে কি তাপ শোষিত হচ্ছে, তাহলে আমি এখানে কী লিখবো, যে মাইনাস তাপ, তাই তো। তাহলে এখানে কী হচ্ছে, আমাদের তাপটা শোষিত হচ্ছে। তাহলে এরকম রিয়াকশান আমরা বিভিন্ন রকমের রিয়াকশান যদি আমি দেখতে পাই, সেই রিয়াকশানে যদি আমাদের কী হচ্ছে, তাপ যদি আমাদের শোষণ হয়, ঠিক আছে, মনে রাখবে যে যদি তাপ আমাদের শোষণ হয় তাহলে সেটাকে আমি কি বলবো, যে সেটা আমাদের তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ, ঠিক আছে। তাহলে তাপমোচী পরিবর্তন আমি কাকে বলবো, তাপমোচী আমি তাদেরকে বলবো যে রাসায়নিক পরিবর্তনে তাপটা আমি পাবো, ঠিক আছে। আর যে রাসায়নিক পরিবর্তনে তাপ যদি শোষণ হয় তাহলে সেটাকে আমি কী বলবো, তাপগ্রাহী পরিবর্তন বলবো। যেমন জল থেকে বরফ, মানে বরফ থেকে জল, ঠিক আছে। একই রকম যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে বরফ থেকে জল, এটা কি, বরফ থেকে জলটা তো আমাদের কি, জলটা তো হচ্ছে কি আমাদের তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ, তাই তো, বরফটা তাপ শোষণ করে জলে পরিণত হলো। এবার যদি আমি জল থেকে বরফে আসি, ঠিক আছে, উল্টো রিয়াকশান করি, তাহলে এটা কোন ধরনের পরিবর্তন হবে, তাহলে এটাতে দেখো যে জলটা কী করছে, তাপ মানে এটা কী করছে, তাপটাকে বর্জন করে দিচ্ছে, তাই তো। অর্থাৎ এখান থেকে আমাদের কী হচ্ছে, মাইনাস তাপ হচ্ছে, তাপ বেরিয়ে যাচ্ছে। তাহলে যে মানে বরফ থেকে যদি জলে যায় তাহলে কী হচ্ছে, তাপ বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে তো। তাহলে বেরিয়ে গেলে পরে আমি কী পাচ্ছি, তাপ পাচ্ছি। তাহলে তাপ পেলে পরে সেটা কী হবে, তাপমোচী বিক্রিয়ার উদাহরণ হবে, তাই তো। তাহলে তাপমোচী বিক্রিয়া, তাহলে এখান থেকে কী হচ্ছে, আমাদেরকে তাপটাকে বাইরে বার করে দিতে হবে, আর তাপ আমি ফেরত পাবো। তাহলে তাপ যদি ফেরত পাই তাহলে সেটা কি, যদি কোনো বিক্রিয়াতে আমি তাপটা পাই তাহলে সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের মানে তাপমোচী পরিবর্তন, তাই তো। তাহলে বরফ থেকে জলে যখন যাচ্ছি তখন কী হচ্ছে, তাপ শোষণ হচ্ছে, জল থেকে যখন বরফে আসছি তখন তাপটা বর্জন হচ্ছে। তাহলে বরফ থেকে জলে যাওয়া তাপগ্রাহী, জল থেকে বরফে আসাটা কী হচ্ছে, তাপমোচী পরিবর্তনের উদাহরণ, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো আশা করি বুঝতে পেরেছ। যতগুলো কোয়েশ্চেন বা যেমন কোয়েশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে নিলাম। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।